আওয়ামী লীগের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার যে কঠোর অবস্থানে ছিল, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সেই একই পথে হাঁটছে। গত সপ্তাহে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির আক্রমণ নতুন মাত্রা পেয়েছে। ইউনূস সরকার যে সন্ত্রাস দমন আইন সংশোধন করে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল, জাতীয় সংসদে বিএনপি সেই একই অধ্যাদেশকে বৈধতা দিয়েছে। স্থায়ী রূপ পেয়েছে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ। এর মাধ্যমে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি এখন আইনি কাঠামোর আওতাভুক্ত হলো। বিএনপি জানিয়ে দিল তারা আওয়ামী লীগকে কোনো রকম ছাড় দিতে রাজি না। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সময় কোনো ব্যক্তি বা সত্তাকে নিষিদ্ধ ও তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের সুযোগ রেখে যে অধ্যাদেশ জারি হয়েছিল, সেটিকে এখন বিএনপি সরকারের সময় সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 হিসেবে জাতীয় সংসদে পাশ করা হয়েছে। 2025 সালের 11 মে তারিখে সন্ত্রাস বিরোধী আইন 2009 সংশোধন করে ওই অধ্যাদেশ জারি করে পরদিনই এর ভিত্তিতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলোর সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল অধ্যাপক মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এখন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার অধ্যাদেশটি বিল আকারে সংসদে পাশ করল। আমি সালাউদ্দিন আহমেদ, মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে সন্ত্রাস বিরোধী আইন 2009-এর অধিকতর সংশোধনকল্পে আনিত বিলটি সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 মহান সংসদ উত্থাপিত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। সংসদে আইন পাশের বক্তব্য, এখন পাশ হওয়া বিলটিতে রাষ্ট্রপতির স্বাক্ষর করার পর গেজেটের মাধ্যমে এটি আইনে পরিণত হবে। ফলে বিএনপির দীর্ঘকালের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা থেকেই গেল এবং বিলটি সংসদে পাশের পর আওয়ামী লীগ সমর্থকরা সামাজিক মাধ্যমে এর সমালোচনা করে এর দায় বিএনপিকে নিতে হবে বলেও মন্তব্য করেছেন। অত্যাচার আর নির্যাতনের মধ্য দিয়েই কিন্তু আওয়ামী লীগকে কখনো কেউ দমাতেও পারেনি, কেউ নিঃশেষও করতে পারেনি। আওয়ামী লীগ কিন্তু একটা আদর্শ নিয়েই এগিয়ে গেছে, সেটা বঙ্গবন্ধুর চিন্তা চেতনা নিয়ে। কিন্তু প্রশ্ন হলো, দেশের রাজনৈতিক বাস্তবতায় সত্যিই কি রাজনৈতিক দল কিংবা দলের কার্যক্রম নিষিদ্ধের দায় বিএনপি নিজের কাঁধে তুলে নিল? নির্বাচনের আগে বিএনপি চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন, তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়, এই সিদ্ধান্ত নেবে জনগণ। আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন, আওয়ামী লীগের কি বাংলাদেশের রাজনীতিতে থাকা উচিত নাকি না? আমার মনে হয় আপনার কোনো প্রশ্নের উত্তরে আমি মনে হয় বলেছিলাম যে আমরা রাজনীতি করি জনগণের জন্য। আমরা বিভিন্ন সময় আমরা বিশ্বাস করি এবং বিভিন্ন সময় আমরা বলিও, আমরা বিএনপি আমরা যারা করি আমরা বলিও যে আমাদের রাজনৈতিক সমকল ক্ষমতার উৎস জনগণ। যেহেতু জনগণের শক্তিতে আমরা বিশ্বাস করি, জনগণের সিদ্ধান্তে আমরা বিশ্বাস করি, জনগণের সিদ্ধান্তের উপরে আমরা আস্থা রাখতে চাই, এই বিষয়ের সবচেয়ে বড় বিচারক আমি মনে করি জনগণ। বিএনপি প্রতিহিংসার রাজনীতির পুনরাবৃত্তি না করার অঙ্গীকার করেছিল একাধিকবার। আমরা রাজনীতি করি, আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না, সেটা আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার। বিএনপি একটি উদার রাজনৈতিক গণতান্ত্রিক, প্রতিহিংসা রাজনীতি বিশ্বাস করে না। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, আগামী বাংলাদেশে তিনি কোনো প্রতিহিংসার রাজনীতি করবেন না। দল মত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব। কিন্তু বাস্তবে ক্ষমতায় আসার 2 মাসের মধ্যেই বিএনপি যা বলেছে তার বিপরীতে কাজ করছে। প্রশ্ন হলো,
ক্ষমতায় এসে ঘরে বাইরে সমস্যা জর্জরিত বিএনপি কি পারবে আওয়ামী লীগ নিষিদ্ধের পরিণতি সামাল দিতে? গণভোট এবং জুলাই সনদ নিয়ে বিএনপির জামায়াত এবং এনসিপির চাপে বিএনপির বিরুদ্ধে নতুন করে আন্দোলন শুরু করেছে বিরোধী দল। তেল সংকট নিয়ে দেশ জুড়ে চলছে হাহাকার। দেশ জুড়ে তীব্র হয়ে উঠেছে জ্বালানি সংকট। ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট থেকে রংপুর সহ দেশের প্রায় প্রতিটি জেলায় চলছে তেল নিয়ে হাহাকার। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে প্রতিদিন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্য পণ্যের দাম, ফলে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। হাম সংকট, দিশেহারা অবস্থা। দেশে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত রোগের সংখ্যা। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। এর মধ্যে বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ করে যুদ্ধের আরেকটি ফ্রন্ট তৈরি করল। বিএনপির আসল প্রতিপক্ষ কে? সামনের দিনগুলোতে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত বিএনপির জন্য গলার কাটা হবে বলেই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। দেখা যাক সামনের দিনগুলোতে ক্ষমতাসীনরা কিভাবে পরিস্থিতি সামাল দেন।